এই গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক ভালো আছেন। আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম নদীর পাড়ে যাওয়ার জন্য। তো যেহেতু আজকে ফিরে আসি, রোজার দিন, আমি আর ভাতিজা ফিরি যেহেতু, তার জন্য ভাবলাম যে নদীর পাড় দিয়ে একটু ঘুরে আসি। তো আমরা যাইতেছি নদীর পাড়ে এখন। তো চলেন, ব্লগটা কন্টিনিউ করে থাকেন আর আমাদের গ্রাম এগুলাও দেখবেন। দেখেন আমাদের প্রকৃতি ভাই, দেখছেন অসাম ভিউ ভাই। এই ক্ষেতগুলা দেখলেই বোঝা যায় সবুজ শ্যামল পরিবেশ, অনেক সুন্দরই লাগে, বুঝছেন। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের যে বন আছে, বনদের জমিগুলা, ওই জমিগুলার মাঝখান দিয়ে যাইতে হবে। আর এই যে আমি ভাই তো যাইতাছি এই বনদের মাঝখান দিয়ে। তো যাইতে যাইতে ভাবলাম একটু গল্প গুজব করি, ভাতিজার সঙ্গে গল্প করতে করতে যাইতাছি। তো দেখেন আমাদের এইখানে বন আর কি, জায়গা জমিগুলা কত সুন্দর। এই যেখানে মরিচ গাছ, ধান ক্ষেত অসাম দেখা যায়। কিন্তু ভাই আসলে প্রকৃতিগুলো শুধু গ্রামেই মানায়, ঠিক আছে। তো দেখতে দেখতে আমরা নদীর কাছাকাছি চলে আসছি। ওই যে ওই পাশে হইলে গিয়া নদী, আর এগুলা ওই পাশেও নদী, এই পাশেও নদী। নদীটা যেহেতু গুল হয়েছে এই দিক দিয়ে, যে আইসা পড়ছি নদীর পাড়ে। তো দেখেন আমি আপনাদের নদীটা দেখাই, আমাদের এলাকায় নদী। তো দেখেন জাস্ট অসাম ভাই। আর কি না দেখলে ভাই বোঝা যায় না যে প্রকৃতি এত সুন্দর হতে পারে, ঠিক আছে। দেখেন নদীটার ভিউটা দেখছেন ভাই, অসাম কিন্তু। তো আজকে আসলাম নদীতে ঘুরতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ।